আমাদের ইছাপুর নবাবগঞ্জে হচ্ছে ঝুলনের মেলা, ঘুরতে যাব আমি তুমি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন ধরে তোমাদের সামনে লং ভিডিও শেয়ার করা হয় না, তা একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। ইছাপুর নবাবগঞ্জে বহু বছর পুরনো ঝুলন মেলা, মানে ঝুলন উপলক্ষে রাধাকৃষ্ণের ঝুলন উপলক্ষে যে মেলাটা হয় সেই মেলাটাতেই ঘুরতে গেছিলাম। বহু পুরনো গঙ্গার ঘাটে এখানে মন্দির আছে, সেই মন্দিরে ঝুলন যাত্রা উপলক্ষে উৎসবটি শুরু হয়, একদম জন্মাষ্টমী পর্যন্ত এই মেলাটা চলতে থাকে। এই মেলা বহু পুরনো, অনেক পুরনো এই মেলা। দেখো কত সুন্দর করে মেলাটা সাজিয়েছে। আমি একদম মেলার লাস্ট দিনে গেছিলাম, মানে যেদিন জন্মাষ্টমী তার পরের দিন গেছিলাম। তাই অনেক কিছুই বিগ্রহগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। আর ঝুলন উপলক্ষে এই মেলাটা শুরু হয়, তাই ওই ঝুলনের সময় গেলে আরও সুন্দর লাইটিং আর সুন্দর করে সাজিয়েছিল, সেগুলো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। যেহেতু একদম লাস্টের দিনে গেছি, সেহেতু সেইভাবে তেমন কিছু নেই। আশা করব পরবর্তী বছর আগে থেকে গিয়ে তোমাদের সামনে সুন্দর এই ঝুলনের মেলাটি তুলে ধরতে। এই যে আমরা মেলার মধ্যে প্রবেশ করছি, একদম সন্ধ্যা লাগবে, ঠিক সেই সময় হাজব্যান্ড অফিস থেকে আসলো আর বললাম চলো একটু ঘুরে আসি। অনেক দিন থেকে সেভাবে বাইরে বেরোনো হয় না, মেয়েও টিউশন থেকে এসছে, তাই সবাই রেডি ছিল আর আমি রেডি হয়ে ছটপট বেরিয়ে পড়লাম। একদম সন্ধ্যা হয়ে গেছে, আর একটু আগে আসলে ভালো লাগতো। পাশেই কিন্তু নবাবগঞ্জের গঙ্গার ঘাট। এই ঘাটে সন্ধ্যা থেকে, মানে একদম সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ঘাটে মানুষের সমাগম চলে। সবাই এই মেলায়, মানে এই ঘাটে এসে বসে। আর এই মেলাটা তো ঝুলন থেকে শুরু হয়। দেখো মেলাটা এ মাথা থেকে শুরু হচ্ছে ও মাথা পর্যন্ত, প্রচুর অনেক দূর পর্যন্ত এই মেলাটা, অনেক দূর পর্যন্ত ছড়িয়ে মেলাটা তৈরি, মানে মেলাটা চলে। খুব সুন্দর মেলা, ঘুরে শেষ করতে পারা যায় না, এতটা দূর পর্যন্ত মেলা হয়। দেখো রং বেরঙের খেলনা, জিলিপি, খাবারের আয়োজন, নানা রকমের আয়োজন। তাই আমি বলছিলাম চলো, একটু ফাঁকা আছে, সবে সন্ধ্যা আর একদম মেলার লাস্টের দিন তো, তাই দেখো একদমই মেলাটা ফাঁকা ফাঁকা, না হলে আগে থেকে আসলে প্রচুর ভিড় হয়। আর সন্ধ্যা সবে লেগেছে, তাই মেলার মধ্যে এই ফাঁকা জায়গা দেখে একটু ঘুরছি। দেখো জিলিপি, ফুচকা, নানা ধরনের খাবার আর নানা ধরনের দোকান। তবে এখন সব সময় কিন্তু সব জায়গায় মেলার মতনে বাজারে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়, তবে মেলায় ঘুরতে একটা আলাদাই আনন্দ। আর যেহেতু মেলাটা লাস্টের দিনে গেছিলাম, সেহেতু মেলায় দেখো একদমই লোকজন ছিল না। রাধাকৃষ্ণের যে রাধাকৃষ্ণের ঝুলন উপলক্ষে এই মেলাটা শুরু হয়, একদম জন্মাষ্টমীর শেষ দিন পর্যন্ত মেলা চলে। এখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। আর দেখো ভিউটা কি সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে। এখন আগের মতো মেলায় গেলে আর কেনার জন্য বেশি আগ্রহ থাকে না, একটু দেখা দেখি, একটু ঘোরাঘুরি, এটার মধ্যে আনন্দ খুঁজে পাই। আর মেলায় গেছি জিলিপি, বাদাম খাবো না, সেটা কি কখনো হয়? এই যে আমার মেয়েকে তো একদমই ফোনের সামনে আনা যায় না, ও একদম পছন্দ করে না, বলছে ডিলিট করো। আমি লুকিয়ে লুকিয়ে দূর থেকে একটু করেছি, ওর পাপার আর ওর বাদাম কিনছিল, আর আমি বললাম অল্প, এখন আর সেরকম জিলিপি কেউ খায় না, অল্প একটু জিলিপি নাও। জিলিপি খেতে ইচ্ছে করছিল, জিলিপিগুলো খুব ফ্রেশ দেখলাম, আর বাদামগুলো খুব ভালো ছিল, তাই দুবার করে বাদামটা নিলাম। তারপরে জিলিপি বাদাম নিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এই সামনেই ফুচকার দোকান দেখতে পেয়েছি। আমার মেয়ে তো ঢুকেই বলছে আগে ফুচকা খাবো, আগে ফুচকা খাবো। আমি বলছি একটু ঘোরাঘুরি কর, তারপরে খাচ্ছি চল, মেলাটা তো ফাঁকাই আছে। আর এই যে দেখো, এই যে নবাবগঞ্জের এই বাড়িটা, আমি তাই ভাবছি বাড়িটা কোথায় গেল। আসলে মেলা উপলক্ষে এসেছি তো, তাই চারিদিকে এটা ঘিরে দিয়েছে। আর অন্য সময় আসলে তোমাদের এই নবাবগঞ্জের এই বাড়িটা দেখতে ভালো করে দেখাবো। এটাই হচ্ছে নবাবগঞ্জে, মানে নবাবরা এই বাড়িটা তৈরি করেছিল। আর এই দেখো ফুচকা, আমাদের ইছাপুরে, সোদপুরে সমস্ত জায়গার ফুচকাই কিন্তু দারুণ টেস্ট লাগে। আর আমার চাকদার ফুচকা তো অসাধারণ লাগে, কিন্তু বিশ্বাস করো ব্যারাকপুরের ফুচকা আমার একদমই ভালো লাগে না।
তারপরে দেখো আমরা ফুচকা খেয়ে চলে আসছি, তখন মেয়ে বলছে মা এই যে পটেটো স্প্রিং রোল এটা খাবো। বাপরে, এটা যখন মেয়ে খাচ্ছিল আর ওর তেলটা দেখছিলাম, আমার তো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। যেহেতু মেয়ে চেয়েছে আর সেভাবে এখন আর বাইরের জিনিস খাওয়া হয় না, তাই মেয়েকে একটা দিলাম। মেয়ে আর্ধেক খেয়ে ফেলে দিয়েছে, বলছে মেয়ে একদমই ভালো না। ও আগে একদিন মেলায় এসেছিল ওর ঠাম্মির সঙ্গে, ভাইয়ের সঙ্গে, তখন খেয়েছিল, খুব ভালো লেগেছে। তারপরে আমার না এই যে কেক মথুরার কেক, এটা খেতে আমার দারুণ লাগে। আমি একদিন খেয়েছি, ভালো লেগেছে। তারপরে আমি শুধু খাই, ওর পাপা আর ও খায় না, মানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খায় না। আমি একটা নিয়ে খেলাম। তারপরে এই নাগরদোলাগুলো দেখতে তো খুব সুন্দর লাগে, কিন্তু আমার খুব ভয় লাগে, আমি কখনো চড়ি না। কিন্তু লাইটিংটা দেখে খুব সুন্দর লাগলো, তাই ভিডিও শেয়ার করলাম। তারপরে সমস্ত মেলা ঘুরে ঘুরে তারপরে আমার মেয়ে বলছে আইসক্রিম খাবে, গেছে। তারপরে বলছে না ভালো লাগছে না। আর এখানে দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো দেখে একদম মন ভরে যাচ্ছে। দেখবো না কিনবো সেটাই ভাবছি। আর ছোটোবেলায় মেয়ে এইটাতে উঠতো, তাই বলছে মাম্মি এখনও উঠতে ইচ্ছে করছে। এখানে সমস্ত কিছু পাবে আপনারা, মানে এই মেলাটাতে এমন কিছু নেই যে পাওয়া যায় না, সমস্ত কিছুর আয়োজন আছে। খুব ভালো লাগলো মেলাটা দেখে, মেলা ঘুরে। তোমাদের কেমন লাগলো এই মেলাটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, টাটা।